একদিনে দুজনের মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করা সম্ভব। সম্প্রতি ইলন মাস্কের প্রতিষ্ঠান নিউরালিঙ্কও ঘোষণা করেছে যে তারা একদিনে দুজন রোগীর মস্তিষ্কে সফলভাবে চিপ প্রতিস্থাপন করতে সক্ষম হয়েছে। অস্ত্রোপচারের পর উভয় রোগী ধীরে ধীরে সেরে উঠছেন বলে জানানো হয়েছে। নিউরালিঙ্ক চিপ কি? নিউরালিঙ্কের তৈরি এই যন্ত্রটির নাম হল লিঙ্ক। এটি একটি ব্রেইন কম্পিউটার ইন্টারফেস (BCI) যা মস্তিষ্কের স্নায়ু সংকেত শনাক্ত করে এবং সেগুলো বিশ্লেষণ করে বাইরের যন্ত্রে পাঠাতে পারে। গঠন: এটি একটি কয়েন আকৃতির চিপ যা ব্যবহারকারীর মাথার খুলির স্কাল ভেতরে স্থাপন করা হয়। ইলেকট্রোড: চিপটির সাথে 1024টি সূক্ষ্ম ইলেকট্রোড যুক্ত থ্রেড সংযুক্ত থাকে যা মস্তিষ্কের কর্টেক্স অংশে স্থাপন করা হয়। এই ইলেকট্রোডগুলো মস্তিষ্কের স্নায়ু সংকেত শনাক্ত করে একটি কাস্টম চিপে পাঠায়। যোগাযোগ: এই সংকেতগুলো পরবর্তীতে ব্লুটুথের মাধ্যমে বাইরের যন্ত্রে পাঠানো হয়। অস্ত্রোপচার: পুরো প্রক্রিয়াটি নিউরালিঙ্কের নিজস্ব রোবোটিক সার্জন দ্বারা পরিচালিত হয়। নিউরালিঙ্কের দাবি, এই রোবট মানুষের চেয়ে অনেক বেশি নিখুঁতভাবে ইলেকট্রোড বসাতে পারে, ফলে মস্তিষ্কের আশপাশের কোষ ক্ষতিগ্রস্ত হয় না। এই প্রযুক্তির লক্ষ্য কি? নিউরালিঙ্কের প্রাথমিক লক্ষ্য হল পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের চিন্তার মাধ্যমে কম্পিউটার, প্রস্থেটিক হাত পা বা অন্যান্য যন্ত্র নিয়ন্ত্রণের সক্ষমতা দেওয়া। দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠানটি দৃষ্টিশক্তি হ্রাস, শ্রবণ প্রতিবন্ধকতা, স্মৃতিভ্রান্তি, হতাশা, স্নায়বিক ব্যাধিসহ নানা জটিল সমস্যার সমাধানে এই প্রযুক্তি ব্যবহার করার পরিকল্পনা করছে। বর্তমান অবস্থা: যদিও এটি একটি যুগান্তকারী অগ্রগতি, তবে এই প্রযুক্তি এখনও প্রাথমিক পরীক্ষার পর্যায়ে রয়েছে। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন FDA নিউরালিঙ্কের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দিলেও প্রতিষ্ঠানটি তাদের গবেষণার স্থান, দীর্ঘমেয়াদী কার্যকারিতা এবং নিরাপত্তা সংক্রান্ত তথ্য বিস্তারিতভাবে প্রকাশ করেনি। এই প্রযুক্তি ভবিষ্যতে লক্ষ লক্ষ মানুষের জীবনে আমূল পরিবর্তন আনতে পারে, যারা বিভিন্ন স্নায়বিক সমস্যার কারণে দৈনন্দিন কাজ করতে অক্ষম।